আসসালামু আলাইকুম সবাইকে। বাংলাদেশ বিষয়াবলী একটি সুন্দর এবং ছোট একটি টপিক নিয়ে চলে আসলাম। এবং এইটা হচ্ছে এমন একটা টপিক যেটা চাকরি বাকরি তো বটেই, অ্যাডমিশনের পরীক্ষায় প্রতি বছর কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে একটি প্রশ্ন কিন্তু করে থাকে। এবং সেই টপিকটা অন্য কোনো টপিক নয়, সেটা হচ্ছে জাতীয় পতাকা। এই যে জাতীয় পতাকা, আমাদের যে জাতীয় পতাকা আমরা সকলে জানি, আমাদের জাতীয় পতাকা ডিজাইনার কামরুল হাসান, সেই ছোটবেলা থেকে একদম বাচ্চা কাল থেকে বড় হয়েছি, এখন পর্যন্ত কিন্তু পড়তেছি। কিন্তু এর কিছু ইতিহাস আছে, এর কিছু কি মানে ডিটেলস কিছু তথ্য আছে যেটা আজকে আমরা জেনে নিব ইনশাল্লাহ, আমাদের পরবর্তী যে কোনো এক্সামে জীবনে কাজে লাগবে। প্রথমে যদি আমরা একটু দেখি যে বলা আছে যে বর্তমান ডিজাইনার, জাতীয় পতাকার বর্তমান ডিজাইনার কে? কামরুল হাসান। এই কামরুল হাসানের কিন্তু এটা মানে পদবি আছে বা ডাক নাম বা ছোট মানে যাই বলি না কেন, উপনাম এরকম কিন্তু আমরা জানি। তো কামরুল হাসানকে আমরা পটুয়া কামরুল হাসান বলি। এই এখন পরে যে প্রশ্নটা হয় যে মানচিত্র খচিত একটা কিন্তু পতাকা এমন যে এখানে এই গেল, আরেকটা পতাকা হচ্ছে আমাদের কিন্তু এরকম আছে যে এই না ধরেন যে বাংলাদেশের যে ম্যাপটা আঁকা আছে, কি সাপোজ আমি বাংলাদেশের ম্যাপটা আঁকলাম, বাংলাদেশের ম্যাপটা যখন ভিতরে আছে তখন কি মানচিত্র খচিত বা মানচিত্র আছে বা অন্তর্ভুক্ত। তখন ওইটার যে ডিজাইনার সেটা কার নাম হবে? শিবনারায়ণ দাস। ঠিক আছে, কুমিল্লার এই শিবনারায়ণ দাস। এই এরপর এরপর যে প্রশ্নটা হয় যে বাংলার প্রথম মানচিত্র অঙ্কন করেন কে? বাংলার প্রথম মানচিত্র অঙ্কন করেন কে? মেজর জেমস রেনেল। ঠিক আছে, এটা অনেক 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 জায়গায় আসছে ভাই, যে মেজর জেমস রেনেল। দেন আমরা যদি দেখি প্রথম উত্তোলন করা হয় কবে? জাতীয় পতাকা প্রথম উত্তোলন করা হয় এই যে জাতীয় পতাকা দিবস, আমরা সকলেই জানি কি 2রা মার্চ, আমরা পরেটাই পড়তে পারবো যে জাতীয় পতাকা দিবস কবে? 2রা মার্চ। এই যে 2রা মার্চ, এটা আসছে কোত্থেকে? প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয় 2রা মার্চ 1971 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বটতলায়। ঠিক আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি কেউ অধ্যয়নরত থেকে থাকেন বা হচ্ছে চান্স পেয়ে থাকেন বা এখন পড়তেছেন বা আগে পড়ে গিয়েছেন, যারা এখন চাকরি প্রিপারেশন নিচ্ছেন, তারা কিন্তু সকলে বটতলাটা আমরা চিনি। যারা হচ্ছে ডিউ ক্যাম্পাসের আশেপাশে থাকি বা ডিউ ক্যাম্পাসের হলে থাকা হয় বা ক্যাম্পাসে যেটা ক্লাস করা হয়, সকলে কিন্তু বটতলাটা জানি, যে কলা ভবনের একদম পাশে যে বিশাল বড় বটতলাটা। তো ওইখানে কিন্তু বাংলাদেশের প্রথম কি পতাকা উত্তোলন করা হয়। এবং তৎকালীন, ঠিক আছে, তৎকালীন তৎকালীন কি ভিপি, ডাকসুর যে ভিপি কি আসম আব্দুর রব, আসম আব্দুর রব, উনি কি উনি এই জাতীয় পতাকা তখন কি সেখানে উত্তোলন করেন 2রা মার্চ 1971 সালে। আচ্ছা, তারপর আমরা একটা জিনিস দেখতে পেলাম কি, এই যে জাতীয় সঙ্গীতের সাথে এইটা অনেক সময় প্রশ্ন আসে 23রা মার্চ ঠিক একদিন পরে, এবং এইটা কোথায়? এইটা হচ্ছে ভাই পল্টন ময়দানে। ঠিক আছে, পল্টন ময়দানে। ঢাকা কিন্তু একটা জায়গা আছে, ঢাকায় আমরা যারা বড় হয়েছি বা ঢাকায় যারা আসেন বা ঢাকায় যে চাকরি বাকরির ক্ষেত্রে মুভ করেন বিভিন্ন জায়গায়, সকলে কিন্তু এটা যে জায়গার নাম শুনে সেটা হচ্ছে পল্টন। পল্টন কিন্তু আমরা সকলে অনেকে জানি যে পল্টন ময়দান হচ্ছে ঠিক একদিন পরে জাতীয় সঙ্গীতের সাথে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সেটার সাথে কি উত্তোলন করা হয়। ওকে, গেল। এরপর জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থ ছোটবেলা থেকে পড়ে আসছি কত ভাই? এই যে 10:6। পরীক্ষার সময় অনেক সময় এই দুইটা যদি দুই দ্বারা ভাগ করি ভাই কত হয়? 5:3। এইটা কিন্তু অনেক সময় দিয়ে দেয়। আর যখন আমাকে যদি কখনো বলে যে দৈর্ঘ্য প্রস্থ লাল বৃত্তের অনুপাত, এই যে দৈর্ঘ্য প্রস্থ এবং যে লাল যে বৃত্তটা আছে, বৃত্তটা থাকে, এটা অনুপাত কত, তখন আমি বলতে পারি যে 5:3:1। ওকে, গেল। সর্বশেষ বলা যায় যে বিদেশি কোন মিশনে বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলন করা হয় কলকাতার যে মিশন, বিদেশি মিশন, সেখানে বাংলাদেশের প্রথম যে বিদেশি মিশন সেখানে। তো ওইটা কি দেখা যায় 1971 সালে 18 এপ্রিল, ওই সময় কি সেটা উত্তোলন করা হয়। তবে এই যে বিদেশি মিশনের প্রথম উত্তোলন করেন কে? উত্তোলন করেন হচ্ছে এম হোসেন আলী। ওকে, এটা গেল। এখন কথা হচ্ছে এই যে বর্তমানে বাংলাদেশের যে যে জাতীয় পতাকাটা আছে, এইটার রূপটা গৃহীত হয় কত সালে? মানে একদম আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়, আনুষ্ঠানিকভাবে গৃহীত হয় হচ্ছে কি 17 জানুয়ারি, 17 জানুয়ারি 1972 সালে। 17 জানুয়ারি কি 1972 সালে। তাহলে এই যে এই তো ভাই হয়ে গেল। এই জাতীয় পতাকা নিয়ে কি আমরা বিষয়গুলো কি জেনে ফেললাম। তাহলে প্রত্যেকটা টপিক যদি আন্তর্জাতিক, বাংলাদেশ বিষয়াবলী, সাম্প্রতিক বিষয়াবলী, এভাবে যদি আপনি ইচ এন্ড এভরি টপিক সুন্দর করে আস্তে আস্তে যদি আপনি কি করতে পারেন, কমপ্লিট করতে পারেন ভাই, আপনার চাকরি আটকায় কে বা এডমিশন আপনার ক্র্যাক করা আটকায় কে? সাধারণ জ্ঞানে ইনশাল্লাহ একদম যে মার্কস থাকবে সেটাই পাবেন। তো আশা করি ক্লাসটা করে উপকৃত হয়েছে এবং সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে।